হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে করে দেখাবো চিংড়ির মালাইকারি। আমরা সবাই বেশিরভাগ চিংড়ি মাছ ভুনা করে খাই, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে যে কী সুস্বাদু সেটা যারা খেয়েছে শুধু তারাই একমাত্র জানে। তো আজকে আপনাদের সেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। একবার এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে খেলে আপনারা বারবার খেতে যাবেন। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে একটি বলে আমি 1 কাপ নারকেল কোড়ানো নিয়ে নিব। এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিব এবং 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর নারকেলগুলোকে কচলে কচলে এর মধ্যে থেকে নারকেলের দুধটা বের করে নিতে হবে। কচলানো হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে শুধু নারকেলের দুধটা নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করব। এর জন্য এখানে আমি 6টা চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের। এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলোর এক পাশে 1 মিনিট ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে নিব। খুব বেশি ভাজা যাবে না, হালকা একটা কালার আসলে দেখতে চিংড়ি মাছগুলো সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। এই তো অপর পাশে 1 মিনিট ভাজা হয়ে গেলে দুই পাশে এরকম লাল কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন মাছগুলো উঠিয়ে নিব এবং বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সে মাছের তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট তেলে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ দেওয়ার ফলে খুব ভালো একটা কাঁচামরিচের স্মেল আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। কাঁচামরিচটাকেও মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এখন সব উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিব এবং 3-4 মিনিট মশলাগুলোকে রান্না করে নেব। এরপর এর মধ্যে দিব 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, হাফ টেবিল চামচ সর্ষে বাটা। এখন কাজু বাদাম আর সর্ষে বাটা ভালো করে মিক্স করে নিব। এরপর সর্ষে বাটা রেখেছিলাম যে বাটির মধ্যে, সে বাটিটা ধুয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে দিব। এখন মশলাগুলোকে পানির মধ্যে 2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে এখন নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিব আর মশলার সাথে নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো দুধের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঝোলের মধ্যে মাছগুলোকে নেড়েচেড়ে ভালো করে ডুবিয়ে দিব আর 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, কারণ চিংড়ি মাছগুলো যে আমরা মশলা দিয়ে ভেজেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ এখন ঝোলের মধ্যে চলে এসেছে, যার ফলে ঝোলটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখন চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য রান্না করে নেব, এতে করে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে। এখন এর মধ্যে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ঝাল করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গিয়েছে। আর এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে।
আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।